শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জানাই সুজাতা লাইফস্টাইলে স্বাগত। তো দেখো এখানে দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো একঘেয়েমি সব সময় একরকম ভিডিও ভালো লাগে না। তো তোমাদের সঙ্গে আজকে আমার ছোটো মেয়ের লেখাপড়ার ভিডিও শেয়ার করছি। তো কিভাবে আমি ওকে সন্ধ্যাবেলা পড়াই, কিভাবে স্কুলের বই গুছিয়ে সবটা গুছিয়ে রাখি পরের দিন স্কুলের জন্য, তো সেইটাই সবটাই শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। তোমরা দেখতে পারবে, একে একে তোমরা সবটাই দেখো। আর এখানে দেখতেই পাচ্ছ, ও বেঙ্গলি হাতের লেখা, বাংলা হাতের লেখা লিখছিল, আর এদিকে এর থেকে জেড পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছে। তো কিছু হোমওয়ার্ক বন্ধুরা করানো হয়ে গেছে, সেই সময় ভিডিওটা আমি শুরু করিনি, একটু বাদে শুরু করলাম। তো তার জন্য বন্ধুরা, আর সিডাব্লিউ যে দেখতে পাচ্ছ, যেটা CW1 খাতা ছিল ম্যাথসের। আর এদিকে দেখো ওকে বেঙ্গলি যে হাতের লেখা ছিল, তো সেটাই ওকে লিখতে দিয়েছিলাম। আর এখানে দেখো, এখানে দিয়েছে আজকে এই পেজটার লেখা ছিল হর্ষ দীর্ঘ রি। লিটা বন্ধুরা বাদ দিয়েছে। তো লিটা যেহেতু এখন আর চলে না, তো সেই ক্ষেত্রে লিটা বাদ দিয়েছে ওদের ম্যাম। আর লিটা ও লিখে ফেলেছিল, তার জন্য আমি বললাম ওটাকে মুছে নাও, ওটা লাগবে না, লিখতে হবে না। তো সেজন্য ও দেখো বন্ধুরা ওটা মুছে নিচ্ছে। তো আর এদিকে দেখো আরও বিভিন্ন রকম সাবজেক্টের খাতা রয়েছে। তো তোমাদের সঙ্গে একে একে সবটাই দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। আর এখানে দেখো, এটা হলো ম্যাথস খাতা, অঙ্কের খাতা, বুঝলে বন্ধুরা? তো দেখো বন্ধুরা, এখানে দেখো প্রত্যেক দিনই ও স্টার, প্রথম দিন তো ফার্স্ট দিন তো স্টার পেয়েছিল। তো টিচার দেখে খুবই খুশি হয়। তো ক্লাস ওয়ার্ক দিয়েছিল এটা, তারপরে হোমওয়ার্কও দিয়েছিল। প্রত্যেক দিন আমি হোমওয়ার্কগুলো নিয়মিত করিয়ে পাঠাই বন্ধুরা, সে যে কোনো সাবজেক্টেরই, যাতে ওর শিখতে সমস্যা না হয়। তো আমি সবসময়ই মনে করি। আর এখানে দেখো, এখানে হোমওয়ার্ক দিয়েছিল, সেটা আমি এক্ষুনি করিয়েছি। তো 41 থেকে 50 পর্যন্ত লিখতে দিয়েছিল, তো সেইগুলো আমি করি না। এখানে দেখো, এখানে ইংলিশ A থেকে Z পর্যন্ত লিখতে দিয়েছে। আর এটাও আরেকটা হাতের লেখা, এক্ষুনি লিখিয়েছি, সেটা তোমরা দেখেছো, সেটা লিখছিল মেয়ে। আর আমি প্রত্যেকটা দিনের প্রত্যেক প্রত্যেক দিনের করিয়ে নিই। আর সবসময় ফেলে রাখি না, তার কারণ যদি ছুটিও থাকে আগামী দিন, তবুও আমি করে নিই। কেন? আর এটা দেখো বাড়ির লেখা, বাড়িতে লিখতে দিয়েছিলাম, সেটাই ও লিখছিল। আর কেন করিয়ে রাখি, তার কারণ বন্ধুরা, ওকে রোজেরটা রোজ যদি করাই, তাহলে ও ছোটো মানুষ, তো তাহলে ও ভুলবে না। তো ভুলবে না, তা সেজন্য এইভাবে। আর সে ওকে লিখাই আর পড়াই। আর এই সমস্তগুলো একদম সন্ধ্যাবেলা আমি সমস্ত কাজ সেরে একদম ওর জন্য বসে যাই। তো বড় মেয়েকে আগে টিউশনে দিয়ে আসি, তারপরে পুজো টুজো সেরে নিয়ে একেবারে সন্ধ্যাবেলা ওকে নিয়ে বসে পড়ি ওর পড়াশুনোর জন্য। কারণ যেহেতু ও তো ছোটো মানুষ, ওর পাশে না বসলে, ওকে মানে ভালোভাবে গ্রাহ্য না করলে অ্যাকচুয়ালি ও তাহলে পড়াটা ভালোভাবে শিখতে পারবে না, লেখাগুলো শিখতে পারবে না। আর দেখো হোমওয়ার্ক ছিল ক আর খ। তো দেখো স্কুলে যেটা বাঁদিকে লিখতে দিয়েছিল, সেটা একটু একটু এদিক ওদিক হয়ে গেছিলো, লিখতে পারিনি ভালো করে। আর এইদিকে দেখো ডান দিকেও লিখেছে, সেটা আমি এক্ষুনি বাড়িতে বসিয়ে করিয়েছি। আর তো দেখো বন্ধুরা, এভাবেই আমি ওকে সন্ধ্যাবেলা পড়াই, বই খাতা গোছাই। তো দেখতে পাচ্ছ রুটিন অনুযায়ী সমস্ত বই। আর দেখো বাড়িতে লিখতে দিয়েছিলাম ছোটো হাতের আর বড় হাতের ABCD, তো সেটাই ও কমপ্লিট করছে এখানে। আর দেখো ফাইনালি ও লিখেও ফেলেছে। তো কেমন হয়েছে লেখাটা, আর অবশ্যই তোমরা জানিও। আর বন্ধুরা আশীর্বাদ করো তোমরা সকলে, যাতে আগামী দিন ও আরও মন দিয়ে লেখাপড়া করে। আর সত্যি কথা বলতে জানো বন্ধুরা, ও মানে ছোটো থেকেই খুব সুন্দর লিখতে আঁকতে ও খুবই আগ্রহী বলতে পারো। আর দেখো এখানে স্কুলের লেখাটা হোমওয়ার্কটা করছে, এ থেকে Z পর্যন্ত লিখতে দিয়েছে, লাইন অনুযায়ী লিখবে ও। আর ও খুবই ড্রয়িং করতে, পড়াশোনা করতে ভীষণই ভালোবাসে। তো আগামী দিন তোমরা আশীর্বাদ করো ও যেন তেমনই হয়, সত্যিই যেন ও পড়াশোনায় ভীষণ ভীষণ ভালো হয়। এটুকুই আশীর্বাদ করো বন্ধুরা, তোমাদের সকলকে এটাই বলবো বন্ধুরা। যেহেতু ও ছোটো মানুষ, ওকে আমি ধরে ধরে প্রত্যেক দিন বসিয়ে করাই, তার কারণ একটা দিন লেখাগুলো মিস করি না। কারণ যে কালকে করাবো ভাবলেই না বন্ধুরা, তখন ও সেটা করতে চাইবে না, আর ওর লেখাটাও ভুলে যেতে পারে। যেহেতু ছোটো মানুষ, তো ধরে ধরে না লেখালে একেবারেই হয় না। তো আমি ভাবলাম তোমাদের একঘেয়েমি অনেক রকম তো ভিডিও দিয়ে থাকি, তো আজকে একটু চেঞ্জ করে ছোটো মেয়ের লেখাপড়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি দেখো বন্ধুরা, এক্ষুনি একটা চিপস খেয়েছে, তার মধ্যে খেলনা পেয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে ও। আর এদিকে চলো, পাশে নিয়ে খেলনাটা বসেছে। আর এদিকে দেখো ওকে স্কুলের বইতে আমি রুটিন অনুযায়ী বই গুছিয়ে দিয়ে থাকি পড়াশোনা শেষে। আর তারপরে স্কুলে টিফিন, পেন্সিল। তো আমি দেখো বন্ধুরা, যেহেতু ছোট মানুষ, তো তবু আমি দুটো পেন্সিল, চারটে পেন্সিল, দুটো ইরেজার, একটা শার্পনার, এই দিয়ে থাকি প্রত্যেক দিন, পেন্সিল বক্সের মধ্যে দিয়ে দিই। তো আর দেখো বই সমস্ত গুছিয়ে দিতে হয়, ছোট মানুষ তো। তো এমনিতে ওর স্কুলে খুব দেখে শুনেই রাখে বাচ্চাদের।
তো যাই হোক, আর দেখো রাধা মাধবের দর্শন করে দিলাম সন্ধ্যাবেলায়। আর চলো এখন 7:20 বাজে। আর চলো স্কুলে পড়াশুনো কমপ্লিট। এবার এদিকে দেখো আমি রুটিন অনুযায়ী বইগুলোকে গুছিয়ে নেব। এবার এবার চলো এক এক করে রুটিন অনুযায়ী বইগুলোকে গুছিয়ে নিই। আর দেখো ছোটো মেয়ের লেখা কমপ্লিট হয়ে গেছে, আর লিখেছে, তো যতটা পেরেছি ওকে বুঝিয়ে লেখালাম ঠিকঠাক মতন। আর এদিকে চলো বন্ধুরা এখানে দেখো স্কুলের বইগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, তো ভয়েস এবার দিতেও একটু অসুবিধা হচ্ছিলো। আর দেখো পেন দিয়ে হাতে মেহেন্দি পড়ছে ও। বললাম, আমি বারবার বলছিলাম যে করো না, হাতটা নোংরা হয়ে যাবে, স্কুল আছে পরের দিন। যাই হোক, ছোটো বোঝে না ছোটো মানুষ। আর এই দেখো টুইসডেতে ছিল ম্যাথস, বেঙ্গলি, মিউজিক, ড্রয়িং। তো আর যেহেতু বন্ধুরা ম্যাথস আর বেঙ্গলির বইটা দিয়ে দেবো, আর ড্রয়িং যে আছে ড্রয়িংয়ের ড্রয়িং বইটা আর ড্রয়িং পেন্সিলটা প্রত্যেকেরই স্কুলে রাখা থাকে। তো ওরাই ম্যামরাই দেয়, টুইসডের দিন দেওয়া হয়। তো কালার করা হয়ে গেলেই আবার ওরা সেটা জমা নিয়ে তাদের কাছেই রেখে দেয়, আমাদের বাড়িতে আর কি পাঠায় না। তো যাই হোক, ওখানেই থাকে, ওখানে ড্রয়িং করে নেয়। আর এদিকে দেখো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই এমন ভিডিও পাওয়ার জন্য তো আমার চ্যানেলটিকে কি করতে হবে বন্ধুরা, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করতে হবে। তো এরকম করে রাখলে তাহলে আগামী দিন তোমরা ভিডিও পেয়ে যাবে। আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ আজকে একটু ডিফারেন্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো অঙ্কর ক্লাস তো আছে, ফার্স্টে অঙ্কর ক্লাস আছে, তারপরে বাংলা ক্লাস আছে। আর এই দুটো বই দেবো, তা দুটো খাতা, দুটো বই, 4টে। তো জানো বন্ধু, যেহেতু ছোটো মানুষ বই হারিয়ে ফেলে, তো সেই জন্য ওকে আমি গুনে নিয়ে থাকি যে কটা বই দিলাম। তো আবারও বেরোনোর সময় ওকে দেখে নিতে হয় যে ঠিকঠাক আছে কি না বইগুলো। কেননা এর আগে একদিন অন্য ক্লাসমেটসের বই আমার বাড়িতে চলে এসেছিলো, তো সেটা আর কি যেহেতু তোমার দাদাভাই আনতে গিয়েছিল ছুটির সময়, তো সেই জন্যই আর কি একটু মিস্টেক হয়ে গিয়েছিলো। তো আমি কি করি, পরের দিন সেই বইটা গিয়ে আবার জমা দিয়ে দিই। তো যেহেতু ছোট মানুষ, কারোর বই হারিয়ে গেলে আমার অবশ্যই উচিত তার বইটা তার হাতে পৌঁছে মানে স্কুলে জমা দেওয়ার। তো আমি জমা দিয়ে দিয়েছিলাম, এই আর কি। আর এদিকে চলো অঙ্ক, বাংলা সমস্ত বই গুছিয়ে নিলাম। আর চলো বই খাতা গুছিয়ে নেব, তারপর দেখো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। আজকে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম, যদি ভালো লাগে বন্ধুরা, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার মেয়েকে অবশ্যই আশীর্বাদ করো যেন ও আগামী দিন আরও আগ্রহী হয় পড়াশোনার বিষয়ে। আর এখানে দেখো দাদু ক্লে কিনে দিয়েছিল, তো চলো ক্লেটা নিয়ে খেলা করবে বলে পুতুল টুতুল বানাবে এই আর কি। তো অনেক এখানে 14খানা কালার ছিল, 14খানা কালার আছে। তো যাই হোক দুটো বার করেছে, তো এই নিয়ে ও এখন ব্যস্ত রয়েছে। পড়াশুনো শেষে কতক্ষণে খেলবে বলে অপেক্ষা করছিল। তো ছুটি, পড়াশোনাটা হয়ে গেছে। আর এই দেখো পেন্সিল বক্সের মধ্যে দেখতেই পাচ্ছ যা যা বললাম, 4টে পেন্সিল, 2টো ইরেজার, একটা শার্পনার দিয়ে দিয়েছি। আর দেখো প্রত্যেকটা পেন্সিল বক্স, প্রত্যেকটা জিনিসেই ওদের নাম লিখে দিতে হয়, যেহেতু ছোটো মানুষ হারিয়ে যদি ফেলে, এই আর কি। রুমাল রয়েছে ব্যাগের মধ্যে, এখন রুমাল দিয়েছি, পেন্সিল বক্স আর টিফিন বক্স। আর জলের বোতলটা তো ফাটিয়ে ফেলেছিল, তো সেই জন্য আরেকটা নতুন জলের বোতল কিনেছি। তোমরা এর আগের ভিডিওতে অবশ্যই পেয়েছো, মায়ের বাড়ির থেকে ওখান থেকে কিনে নিয়ে এসেছি, সেটাও দেখেছো তোমরা। আর চলো টিফিনটা কিনে রাখি বন্ধুরা, সকালবেলা টিফিনটা আমি দিয়ে দিই টিফিনের মধ্যে। আর তারপরে আমি টিফিনটা দিয়ে দিই আর স্কুলে। আর এদিকে দেখো ক্লে নিয়ে খেলাধুলো করছে, আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ক্লেটা নিয়ে খেলাধুলো করছে। আর এর আগে একদিন বন্ধুরা তো জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছিলো, তো আবারও গিয়ে তোমার দাদাভাই গিয়ে স্কুলে জলের বোতলটা দিয়ে এসছে। যদিও আমাদের বাড়ি থেকে স্কুলটা তা অনেকটাই দূর, তো সকাল টাইমটা ঠান্ডার সময় উঠতে ছোটো মানুষ তো একটু কষ্ট হয়। তো যাই হোক, এখন তবুও কী বলো তো, ছোটো মেয়ে এতটাই ভালো, কোনোদিনও কান্নাকাটি এখনও পর্যন্ত করেনি, আর আগামী দিন না করুক সেটাই বলবো। তোমরাও সেটাই বলো, আশীর্বাদ করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।